আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে জানবো কিভাবে বাংলাদেশে ইসকনের আবির্ভাব বা ইসকন কিভাবে বাংলাদেশে এলো। এই সংগঠনটি ইসকন কি আগে জেনে নি। ইসকন হলো একটি ধর্মীয় আন্তর্জাতিক সংস্থা। ইসকনের পূর্ণ নাম হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানুমিত সংঘ। কিভাবে বাংলাদেশে এই ইসকন এলো এখন জানবো। বাংলাদেশের ইসকনের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছিল 1978 সালে। তবে ধারণা করা হয় যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আগেও পাকিস্তান আমলে কিছু লোক ব্যক্তিগতভাবে কৃষ্ণ ভক্তির চর্চা করতেন। ঢাকা থেকে এর সূচনা হয়। প্রথম দিকে কিছু ভক্ত এবং বিদেশি প্রতিনিধির সহযোগিতায় এর কার্যক্রম খুব সীমিত পরিসরে শুরু হয়। পরে 1980 এর দশকে এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছেন? 1978 সালে বাংলাদেশে অর্থাৎ স্বাধীনতার আগে এই ইসকন কিছু লোক ইসকন সংগঠন করত। পরে 1980 সালে 80-র দশকে এই দেশে বিভিন্ন স্থানে ইসকন ছড়িয়ে পড়ে। ইসকনের প্রথম মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ঢাকার শাঁখারী বাজার এলাকায়। অর্থাৎ ইসকনের প্রথম মন্দির হয় ঢাকার শাঁখারীবাজ এলাকায়। এরপরে চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ বড় বড় শহরে ইসকনের শাখা গড়ে ওঠে। বড় বড় শহরে ইসকনের শাখা গড়ে ওঠে, যেমন চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ অন্যান্য বড় শহরে ইসকনের শাখা গড়ে ওঠে। বাংলাদেশে ইসকনের প্রসার ঘটে ভিত্তির আন্দোলনের প্রচার এবং সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে। এবারে বুঝতে পারছেন, ইসকনের কার্যক্রম ঘটে আন্দোলনের প্রচার এবং সেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে। ইসকন এখানে বিশেষত তিনটি উপায়ে কাজ করে। তিনটি উপায়ে ইসকন কাজ করে। সেটা হলো, 1 নাম্বার ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ জন্মাষ্টমী, রথযাত্রা এবং গৌর পূর্ণিমার মতো উৎসব বড় আকারে উদযাপন করে ইসকন। মানে বুঝতে পারলেন, ধর্মীয় অনুষ্ঠান যেমন হিন্দুদের জন্মাষ্টমী, রথযাত্রা এবং গৌর পূর্ণিমার মধ্য দিয়ে মতো উৎসব বড় আকারে উদযাপন করে। শিক্ষা ও প্রচার, 2 নাম্বার হলো শিক্ষা ও প্রচার, ভাবাগত গীতা এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের প্রচার করা হয়, মানে গীতার প্রচার করে থাকে। 3 নাম্বার সামাজিক কার্যক্রম, যেমন বিনামূল্যে প্রসাদ বিতরণ অর্থাৎ খাবার বিতরণ এবং দারিদ্র নিপীড়িত মানুষের সহায়তা। এ পর্যন্ত তো ভালোই ছিল। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। বাংলাদেশের ইসকনের 100টিরও বেশি মন্দির এবং আশ্রয় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকার স্বামীবাগ আশ্রম, চট্টগ্রামের চক্রেশ্বর মন্দির, ময়মনসিংহের নিত্যানন্দ ধাম। এছাড়া ইসকন শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত। তারা ভাগবত গীতা এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের অনুবাদ এবং প্রচার করেছে। ফুড অফ লাইফ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য খাবার বিতরণ করছে। দেখেন আপনারা, দরিদ্র মানুষের খাবার বিতরণ করছে এবং অসহায় মানুষকে খাবার তুলে দেবে এই ইসকন। এটা হলো তাদের মূল পার্থক্য। আজকে তারা কি করছে, এটা হলো তাদের মূল উদ্দেশ্য। যেমন ফুড অফ লাইফ মানে মানুষের জীবন বাঁচাতে খাদ্যর প্রয়োজন, এই মর্মে তারা কাজ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা কি করে বেড়াচ্ছে, তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। যেমন চট্টগ্রামে একজন অ্যাডভোকেট মারা গেল ইসকনের অনুসারীর হাতে। আপনারা যারা ভিডিওটা কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের
আপনাদের জানানোর চেষ্টা করলাম ইসকন কিভাবে বাংলাদেশে আসলো। আবারও বলছি, ইসকন কিভাবে বাংলাদেশে আসলো। 1968 সাল থেকে যাত্রা শুরু করে পরিশেষে 1980 সালে 80-র দশকে এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। মানে 80-র দশক থেকে পূর্ণাঙ্গভাবে ছড়িয়ে পড়ে এই ইসকন। তবে এই ইসকন একটা মানে মানুষের ব্যাপক আকারে ক্ষতি করছে, যেমন যৌথ বাহিনীর উপরে এসিড নিক্ষেপ এবং এখন শেষ পর্যায়ে মানুষকে হত্যা পর্যন্ত করছে। আপনারা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।